আশা করি সকলে ভালো আছেন। তো গাইজ আজকে আপনাদেরকে দেখাবো আমাদের হবিগঞ্জের সাতচুরি জাতীয় উদ্যানের কিছু পর্যটক ক্ষেত্র। তো দেখতে পাচ্ছেন আমার সাথে অনেকে আছে। আমরা সবাই আজকে কলেজ থেকে চলে আসলাম সোজা সাতচুরি জাতীয় উদ্যানে। তো এখানকার প্রকৃতি সম্পর্কে আপনাদেরকে বলবো এবং আপনাদেরকে এখন একটা দেখাবো যে এখানের ঢুকতে কত টাকা লাগে বা কি লাগে। দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো এখানের দিক নির্দেশনার একটি চার্ট। আর এখানে আমার বন্ধুরা টিকিট কাটছে। তো আমরা 6 জনে 200 টাকা দিয়েছি, উনি মানতেছে না, তো একটু হালকা জোর করেই 200 টাকা দেওয়া হয়েছে। তো পরিবার নিয়ে আসলে একটু কম পাবেন এবং এই শিক্ষকরা যদি অনেকগুলো ছাত্রছাত্রী নিয়ে আসে তাহলে একটু কম ছাড় আছে আর কি। তো আমাদের ক্ষেত্রে এরকম কিছুটা হয়েছে। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো আপনারা দেখুন, আমরা সাতচুরি জাতীয় উদ্যানের ভিতরে প্রবেশ করছি। তো ভিতরে প্রবেশ করলাম, এটা হলো মেইন গেট। আর এই মুরব্বী আমাদেরকে ভিতরে ঢোকা পারমিশন দিয়ে দিয়েছে এবং আমরা যতক্ষণ পারি ততক্ষণ, একটা নির্দিষ্ট টাইম আছে, টাইম পর্যন্ত আমাদের এখানে থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন এটা টিকিট কাউন্টার। এখানে বিশেষ করে বেশি ভিড় হলে টিকিট কাটা হয়। তো গাইস, আমরা সাতচুরি জাতীয় উদ্যানের ভিতরে প্রবেশ করতেছি আমরা সবাই মিলে। দেখতে পাচ্ছেন আর এখানে নতুন কাজ শুরু হয়েছে, তো কাজ করতেছে। আর আমরা ফার্স্ট টাইম সাতচুরি জাতীয় উদ্যানের ভিতরে ঢুকছি। কাজ চলছে, এখানে অনেক কাজ করা হচ্ছে। তো বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমি এখানে প্রথম গিয়েছি। আমার বাড়ির কাছে হলেও আমি এখানে প্রথম গিয়েছি সাতচুরি জাতীয় উদ্যান। যদিও আমার বাড়ি মাধবপুর উপজেলাতে আর চুনারঘাট উপজেলাতে সাতচুরি জাতীয় উদ্যান অবস্থিত, বেশি একটা দূরে না। তবুও আমি ফার্স্ট টাইম গিয়েছি। আমার পরিবার থেকে যাওয়ার অনুমতি কোনো সময় দেওয়া হয়নি এখানে। তো আমার বন্ধুদের সাথে আমি এক পর্যায়ে লুকিয়ে আসছি এই জায়গায়। তো আমার সাথে সাথে আপনাদেরকেও এই জায়গা দেখানোর জন্য আমি উৎসাহিত হলাম এবং ভিডিও করলাম। দেখতে পাচ্ছেন কত সামনে কাজ চলছে বিদায় এখানে এই সরু রাস্তাটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করতে হচ্ছে। সাতচুরি জাতীয় উদ্যানের এটাই হলো একটু মুশকিল আর কি। আর সামনে একটা বড় প্রাচীর আছে, যে প্রাচীরটার মধ্যে সিঁড়ি দিয়ে বেয়ে উঠতে হয়, অনেকটা টাফ হয়ে যায় আর কি। তবুও অনেকে ভিতরটা দেখার জন্য উঠে। আর ভিতরে তেমন কিছু দেখার নেই, যা দেখার আছে সব বাইরে, এই গেটের বাইরেই দেখা যায়। চা বাগানে অনেক সুন্দর আছে, অনেক বড় বড় লেক আছে, যার পাশে বসে আপনারা সময় কাটাতে পারবেন এবং এখানকার প্রকৃতি এবং পরিবেশের সাথে পরিচয় হতে পারবেন এবং এখানকার টিপরা জাতির সাথে আপনারা কথা বলতে পারবেন এবং বাগানে অনেক লোকরা কাজ করে, তাদের সঙ্গে কথা বলতে পারবেন। তো আমরা এদিকে যাব পরে। এখন আমরা এই জায়গা ঘুরে দেখার জন্য আমরা চলে আসলাম বন্ধুদেরকে নিয়ে। তো একা ঘোরাঘুরি করাটা অনেক টাফ হয়ে যায়। এখানে আসলে একা ঘোরাঘুরি করবেন না, পারলে পরিবার নিয়ে আসবেন, না হলে সঙ্গে কাউকে না কাউকে নিয়ে আসবেন। তো এখানে রিস্ক হয়ে যায়। আর এটা দেখতে পাচ্ছেন ওই পাশে ওঠার জন্য সিঁড়ি। তো আমার বন্ধুরা উঠে গেছে বিশেষ করে, এখন আমিও উঠবো এবং ঘুরে ঘুরে দেখছি এখানকার প্রকৃতি। তো দেখতে পাচ্ছেন কত উঁচু। আর ওই যে ব্যানারগুলো দেখছেন, এই ব্যানারগুলোর মধ্যে এখানে দিক নির্দেশনা দেওয়া আছে, কী কী করবেন কী করবেন না, আর এখানে কী কী
বন্যপ্রাণী আছে। তো বিশেষ করে এখানে কেকশিয়ালি বেশি আছে, বানর অতিরিক্ত বানর আছে। তো এখানে বসার জন্য এই জায়গা করে দিয়েছে। তো আপনারা এখানে গেলে এখানে বসবেন। আর এটা হলো দিক নির্দেশনার একটি ব্যানার দেখতে পাচ্ছেন। বন্ধুরা ভিডিও করছে, তো এখানে আসলে বিশেষ করে ভিডিও করাটা। আর এই জায়গাটা বেশি একটা সুন্দর না। তো এই জায়গার মধ্যে সময় কাটাতে পারেন। একাত্তর সময় কাটাতে গেলে এখানেই আসতে হবে আপনাকে, কারণ এখানে তেমন একটা মানুষ নেই। টাওয়ারের উপর উঠবো। টাওয়ারটা দেখেন কত উঁচু। পুরো টাওয়ারের উপরে আমরা আজকে এখন উঠবো, দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে সাথে নিয়ে উঠবো। এখানে সবাই এই জায়গার মধ্যে এসে দাঁড়াচ্ছে আর কি। নিচের পরিবেশটা দেখেন, সেই রকম কি বলবো, মনোমুগ্ধকর একটা পরিবেশ। মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করতে চলে আসুন সাতজুড়ি জাতীয় উদ্যান, যেটা হবিগঞ্জের চুনারঘাট উপজেলাতে অবস্থিত। ঢাকা থেকে 130 কিলোমিটার দূরে এই সাতজুড়ি জাতীয় উদ্যান। উঠে গেলাম সাতজুড়ি জাতীয় উদ্যানের সবথেকে বড় শৃঙ্গ, যেটা তিনতলা ভবন। এখান থেকে প্রায় পুরো সাতজুড়ির বনটাকেই দেখা যায়। তো এখানে উঠলে খুবই ভালো লাগে, অনেকটা বাতাস আছে, বাতাসে খেয়ে নেই। তো আপনারা সাতজুড়ি জাতীয় উদ্যানে গেলে এখানে বিশেষ করে এখানে যাবেন। এখান থেকে সাতজুড়িটাকে খুব সুন্দর লাগে, স্বচ্ছন্দে ভরা এক সাতজুড়ি বাগান। তো এখানে আসলাম এবং ঘুরে ঘুরে দেখছি এখানকার প্রকৃতি। তো দেখতে পাচ্ছেন কত উঁচু। সবকিছু না, প্রকৃতির মধ্যে ঘুরে যাওয়ার উদ্যান হবিগঞ্জের চুনারঘাট উপজেলাতে অবস্থিত। আমার বাড়ির কথা বলছি, কারণ আমরা উৎসাহিত করার জন্য এই জায়গায় আসার জন্য, পর্যটনের জন্য এখানে ভিউটা দেখলে মনের ভিতর ওগুলো তো ধরে রাখা যায় না। তো দেখেন কত সুন্দর। বাইরে হয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত জায়গা থেকে, গেট দিয়ে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা টাওয়ার সিঙ্গেল দরকার আবার উঠতে আফাই গেছি। আমরা এখন চা বাগানে যাবো।